আজকে আমি কিন্তু সবার আগে রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, তারপরেও আমি কিন্তু আজকে সবার আগে রেডি হয়ে গেছি। তিতলি এখনও রেডি হয়ে উঠতে পারিনি। হয়েছে? এখন একটু বাকি আছে। আচ্ছা, রেডি হয়ে নে। আর নিচে জামা কাপড় তুলতে গেছিলাম, আর ওখানে একটা আম কুড়িয়ে পেলাম, একটু হাওয়া দিয়েছিল, ঝড়ে পড়ে গেছে। কালকে এটাতে চাটনি হবে। বেশ বড় আমটা। আর রেডি, এবারে বেরিয়ে পড়লাম আমরা। কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো। তুমি একটা আম পেয়েছো? তিতলির পাশের ঘরে থাকে একটা ছোট্ট পুচকি মেয়ে, সে আমাকে শাড়ি পরতে দেখে খালি বলছে আমার মা শাড়ি পরে না, আমার মা শাড়ি পরে না। বাচ্চারা সবসময় চায় মা বেশ একটু শাড়ি টাড়ি পরে সেজেগুজে থাকবে। তিতলিটাও এরকম ছোট থেকে করতো। তো আজকের এই ব্লগে আপনাদেরকে নিয়ে চলেছি কৃষ্ণনগরের জনপ্রিয় খাবারের জায়গা মাদারহাটে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিবারের সবাই মিলে আমরা একটু সন্ধেবেলায় কোথাও গিয়ে একটু সময় কাটাবো, খাওয়া দাওয়া করব। আর তিতলির এখানে এলে মাদারহাটে খাওয়া দাওয়া আমাদের হয়, কিন্তু সেটা হোম ডেলিভারি নেওয়া হয়, গিয়ে খাওয়াটা খুব একটা হয় না। অনেক দিন আগে, আমি প্রায় বছর খানেক আগে গিয়েছিলাম, তখন তিতলির পিসি এসেছিল, পিসেমশাই এসেছিল, সবাই মিলে আমরা তখন গিয়েছিলাম মাদারহাটে খেতে। সেটা দিনের বেলায় ছিল। তো এইবারে তিতলি বলল মা একবার সন্ধেবেলায় চলো, সন্ধেবেলার পরিবেশটা পুরো অন্য রকম আর দেখতেও বেশ ভালো লাগে। তা আমি বললাম ঠিক আছে। আর আজকে গরমটাও বেশ প্রচণ্ড পরিমাণে পড়েছে, ঘরে একদম থাকা যাচ্ছে না। তো বললাম তাহলে চল, বাইরে বেরোলে ভালোও লাগে, গরমটাও একটু কম লাগে, বাইরের হাওয়াটাও পাওয়া যায়। তো ওই জন্য আজকে বললাম, তিনজনে মিলে ঠিক করলাম, করে বেরিয়ে পড়লাম। তো আমরা পৌঁছে গেছি মাদারহাটে। তো এখানেই এখন আমরা নামবো। নেমে এখানে এসে আর আমি এগুলো দেখে যেন মনে হচ্ছে জমজমাট একটা সন্ধ্যা। তো এখানে এসে দেখলাম এই দোকানগুলো নতুন হয়েছে, বেশ হাতের কাজে নানা রকম জিনিস রয়েছে, মাটির জিনিসও রয়েছে, তারপরে হাতের যেসব হ্যান্ডিক্রাফটের জিনিসগুলো বেশ সুন্দর। এর আগে যখন এসেছিলাম এগুলো ছিল না। আর সন্ধ্যার সময় কৃষ্ণনগরের পরিবেশটাও বেশ সত্যি খুব ভালো লাগে, সত্যি খুব সুন্দর লাগে। রাস্তার দুপাশে বেশ আলো জ্বলছিল, চারিদিকে বেশ মানুষের ব্যস্ততা, আর একটা কেমন যেন উৎসব ভাব। এখানে আসার পরে মনে হচ্ছে যেন একটা উৎসবের মতো, মানে এত যে গরম পড়েছে, এত যে ঘরে থাকলে শরীর খারাপ লাগছিল, এখানে এসে বেশ মনটা ভালো হয়ে গেল। আর সামনে একটা জন্মদিন মানে জন্মদিনও হচ্ছে, বেশ প্রচুর লোকজন এসেছে দেখলাম। তো এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো হয়। আর এই সামনে রোবটটা যাচ্ছে, এটাকে আমার বেশ ভালো লেগেছে এবারে এসে। এটা নতুন দেখলাম, ইউনিক। এর নাম হলো অনন্যা। তো এর আগে যখন আমরা এসেছিলাম এই জায়গাটাতে না একটা বাগান ছিল, তো সেই জায়গাটাতে এই রান্নাঘরটা হয়েছে। এটা দেখে মনে হচ্ছে যেন একটা ফুড ফ্যাক্টরি। কত লোক কাজ করছে, কত রান্না হচ্ছে, আমার তো দারুণ লেগেছে। তো ওইখানটার গার্ডেনটাতে আর যাওয়া হলো না, আগেরবারে এসে প্রচুর ছবি তুলেছিলাম। আর এবারে দেখলাম এসে প্রচুর খাওয়ার জায়গা করেছে। আগেরবারে দুটো জায়গা ছিল, এবারে দেখলাম অনেক জায়গা হয়েছে খাওয়ার, তাও বসার জায়গা নেই। তো ওনারা আমাদেরকে একটা সিট করে দিয়েছিলেন, তো সেটা পরিষ্কার করছে। পরিষ্কার হওয়ার পরে আমরা বসলাম। সন্ধেবেলায় সত্যি এখানে জায়গা পাওয়াটা সত্যি খুব মুশকিল। পৌঁছে দেখি, এখানে এসে দেখি বেশ ভিড়, অনেকেই মানে পরিবারের বন্ধু বান্ধব বাচ্চা টাচ্চা নিয়ে এসেছে, অনেক
অনুষ্ঠানও হচ্ছে। তারপরে আমরা বসার পরে এলো মেনু কার্ড, আর এই মেনু কার্ড নিয়ে আমাদের হয়ে গেল বিশাল একটা প্রবলেম। এখন হয়ে গেছে ডিজিটাল মেনু কার্ড। এই মেনু কার্ড খুলতে গেলে ফোনে ওটিপি আসবে, তারপরে গিয়ে খুলবে। তো কিন্তু আমাদের নেট কিছুতেই কাজ হচ্ছিল না ওখানে। তখন ওরা এসে ওদের ওয়াইফাই কানেক্ট করে দিয়ে মেনু কার্ডটা খুলে দিয়ে গেল। শেষমেশ মেনু কার্ডটা তিতলি খুলতে পেরেছিল। তো এই একটা সমস্যা, ফোনে নেট যদি কাজ না করে তাহলে তো খাবার অর্ডার করা খুব মুশকিল, মেনু কার্ড খুলবে না। তো এটাও একটা বেশ নতুনত্ব। আর এই অনন্যাকে যে আমার কি ভালো লেগেছে আমি কি বলবো। তো আমাদের অনন্যা আমাদের খাবার দিয়ে চলে গেল। তো এখানে এসে আমার যেটা বেশ মনে হলো, চারিদিকটা বেশ আরও সুন্দর করে সাজিয়েছে, সুন্দর সাজানো গোছানো বেশ একটা পরিবেশটা। সন্ধেবেলায় আলোয় পুরো পরিবেশটা অন্য রকম, মানে আকর্ষণীয় লাগছিল, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, সবাই তো খাচ্ছে, আমি সবার ভিডিও করছি, আমার ভিডিও কেউ করছিল না, তাই আমি নিজেই আমার ভিডিও একটু করলাম। লোকে জানবে কী করে যে আমিও আছি এখানে। অনন্যা আবার আমাদের জন্য কিছু নিয়ে চলে এসেছে, কিন্তু আমাদের এখানে পাশাপাশি দুটো টেবিল। আমরা এখন বুঝতে পারছি না অনন্যা কার জন্য এনেছে। ওই টেবিলের খাবার এসেছে না আমাদের টেবিলের খাবার এসছে, তাই অনন্যাও কনফিউজ হয়ে গেছে, আমরাও কনফিউজ হয়ে গেছি। আমাদেরই খাবারটা এসেছে। খাবারের পরিবেশন হওয়ার পর প্রথমেই তার সুন্দর সাজসজ্জাটা বেশ ভালো, মানে চোখে পড়ল। খাবারের স্বাদও বেশ ভালো ছিল। পরিবারের সঙ্গে বসে গল্প করতে করতে খাবার খাওয়ার আনন্দটাই আলাদা। ব্যস্ত জীবনের মাঝে এই যে ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে মূল্যবান। তো আমাদের রাতের খাবারটা এসে গেছে। যদিও আমরা বিরিয়ানি অর্ডার করিনি, ভুল করে আমাদের এখানে চলে এসেছে। তো সেটা বললাম যে আমরা বিরিয়ানি অর্ডার করিনি, তো ওরা ওটা নিয়ে চলে যাবে। মাদারহাটে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা নিজেদের পছন্দ মতো কিছু খাবার অর্ডার করলাম। খাবার আস্তে আস্তে একটু সময় লাগলো, অপেক্ষাটা মোটেও বিরক্তিকর ছিল না, কারণ চারপাশের সুন্দর পরিবেশ আমাদের মন ভালো করে দিচ্ছিল। আর এই মাঝে মাঝে অনন্যাকে আসা যাওয়া করতে দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিল। তো আমাদের যেটা খাবার অর্ডার করেছিলাম সেটা আমাদের চলে এসেছে। বিরিয়ানিটা ওরা ফেরত নিয়ে চলে গেল। তারপরে এখানে আমি অর্ডার করেছিলাম 3 ধরনের লাচ্ছা পরোটা। একটা ছিল পনির লাচ্ছা পরোটা, একটা ছিল চিকেন লাচ্ছা পরোটা, আর একটা ছিল রসুন লাচ্ছা পরোটা। নতুনত্ব বেশ 3টে জিনিস আমরা ট্রাই করলাম। আর খাবারের পরিমাণটাও বেশ ভালো, আর খাবারটা তো ভীষণ অসাধারণ টেস্টি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লাস্টে চলে এসেছে মিষ্টিমুখ। তো এই যে অনন্যা এসে ঘুরে বেড়াচ্ছে, কোন টেবিলে দেবে, এই টেবিলে দেবে না এই টেবিলে দেবে, কিন্তু এটা আমাদেরই আমাদেরই অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, গরম গরম গোলাপ জামুন, আবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। তোরা খাচ্ছিস, আমি কিন্তু কিচ্ছু খাচ্ছি না, তোমরাই খাচ্ছ কিন্তু গোলাপ জামুন আর আইসক্রিম। আমি কিন্তু কিচ্ছু খাইনি, তো আমাকে দেখতেও পাইনি। আমি শুধু ভিডিও করছি, কিন্তু আমি কিন্তু খাইনি। তোমরা খেয়েছো, তোমাদের প্রমাণ রইল।
আমার কাছে এটা একটা ছোট্ট ভ্রমণের মতন। তো আজকের এই ছোট্ট ভ্রমণটা আমাদের কাছে শুধু বাইরে খেতে যাওয়া নয়, বরং পরিবারের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত তৈরি করা একটা সুযোগ ছিল। জীবনে তো কাজের ব্যস্ততা থাকবেই, আর যতই ব্যস্ততা থাকুক না কেন, পরিবারের জন্য কিছু সময় বের করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ছোট ছোট মুহূর্তগুলো সারা সপ্তাহ বলুন, সারা মাস বলুন, আবার একটা কাজের এনার্জি পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়, আর বেশ ভালো লাগে। তাই এই ছোট ছোট মুহূর্তগুলো কাটানো ভীষণ দরকার পরিবারের সবার সাথে। আনন্দ করাটাও দরকার, তবে না কাজের এনার্জি আসবে। তো আমরা বাইরে বেরিয়ে এই জায়গাটাতে কিছু ছবি তুললাম। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, কি সুন্দর সে গ্রাম্য একটা পরিবেশ, কুঁড়ে ঘরের একটা পরিবেশ রয়েছে। আর এখানে মা ও মেয়ের একটা খুব সুন্দর দেওয়ালে একটা কি বলবো স্ট্যাচু মতন করা আছে। তো এই জায়গাটাতে গতবারও আমি তিতলি আর আমি দুজনে মিলে ছবি তুলেছিলাম, এবারেও আমরা তুলেছি ছবি। তো ওখানে অনেক ছবি টবি তোলা হলো। এখন রাত্রি 10টা বাজে, কিন্তু এখানে দেখলে মনে হচ্ছে না যে রাত্রি 10টা বাজে, মনে হচ্ছে যেন এখন সন্ধ্যে 6টা। এতটাই গমগম করছে আর এত লোকজন রয়েছে। আশা করি আপনাদের মানে আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, আজকের সন্ধ্যের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর কি বলবো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। এখন তো অবশ্যই বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত, যেতে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগবে, যেহেতু আমরা টোটোতে এসেছি। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, টাটা।